আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে আছে সেটা হচ্ছে রেড স্কোয়ারে, ক্রেমলিনে, নিকোলস্কাই স্ট্রিটের আশেপাশে। তো আমার পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে প্রেসিডেন্ট পুতিনের অফিস বিল্ডিং প্লাস বাসভবন। এটার নাম হচ্ছে ক্রেমলিন। তো এখানে কিন্তু পৃথিবীর দ্বিতীয় ক্ষমতাশালী লোকের বসবাস। আর আমি এখন যাচ্ছি রেড স্কোয়ারে। অলরেডি আমি রেড স্কোয়ারে কিন্তু হাঁটতেছি। মূল রেড স্কোয়ারটা একটু সামনে। তো কিছুদিন আগেও কিন্তু এই রেড স্কোয়ারে অনেক কড়াকড়ি ছিল মানে ঢোকার জন্য, কারণ হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে, ক্রিসমাস উপলক্ষে। তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু এই রেড স্কোয়ারে কিন্তু অনেক কড়াকড়ি ছিল, কারণ নিরাপত্তা একটা ইস্যু আছে। দেখুন, একটু ব্যাক ক্যামেরা দেখাই। এই দেওয়ালের পাশে কিন্তু প্রেসিডেন্ট পুতিন অফিস। আর আপনারা দেখতেছেন রাতের রেড স্কোয়ার বা ক্রেমলিন। দেখুন, আর এটা একটা স্টেট মিউজিয়াম। তো আমি নিচের দিকে ছিলাম, তো নিচের দিক থেকে আমি উপরের দিকে যাচ্ছি। দেখেন এই পায়ের নিচ এগুলো হচ্ছে পাথর কেটে পাথর বসানো। দেখুন, আর এই পাশে উইন্টার মেলা হচ্ছে। এই মেলাটা ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত থাকবে আর কি। আরেকটা জানেন, এখানে কিন্তু প্রতি বছর কিন্তু মে মাসের 9 তারিখ এখানে কিন্তু আর প্যারেড হয়, ঐতিহাসিক রেড আর্মি প্যারেড হয়। কারণ রাশিয়ান আর্মিকে বলা হয় রেড আর্মি। দেখেন এখানে মেলা হচ্ছে, উইন্টার মেলা, আইস স্কিনিং কোর্ট আছে। ওপাশে লাইট দেখতেছেন, ওটা হচ্ছে নিকোলস্কাই স্ট্রিট। ওইটা হচ্ছে একটা ঐতিহাসিক গির্জা, চার্চ, 400 বছর পুরাতন। আর ওই পাশে যে বড় বিল্ডিং দেখতেছেন আলোকসজ্জা করা, এটা হচ্ছে গুম মার্কেট। আর এটা হচ্ছে ক্রেমলিন। আমি এখন দাঁড়িয়ে আছি রেড স্কোয়ারে। আর সামনে যে ইয়েটা দেখতেছেন চার্চটা, ওটা কিন্তু ঐতিহাসিক চার্চ, রাশিয়ার সিম্বল বলা হয়। ওটা কিন্তু প্রতিষ্ঠিত হয় 1600 সালের দিকে। তো ওটার বয়স অলমোস্ট 400 বছরের বেশি। কিন্তু ওটার নাম আছে সেন্ট বাসিল ক্যাথেড্রাল। দেখুন, আজকের তাপমাত্রা একদমই স্বাভাবিক বলতে আছে -1-2 এমন। তো এটা রাশিয়া যারা থাকি তাদের কাছে এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এটা একদমই নর্মাল একটা টেম্পারেচার। দেখুন, আপনারা দেখতেছেন রাতের রেড স্কোয়ার। দেখুন, তো আমি যেখান থেকে হাঁটতেছি এই জায়গাটা অনেক সিকিউর একটা এরিয়া, যেহেতু জায়গাটা ঐতিহাসিক। দেখুন, হালকা বৃষ্টি পড়ে, দেখেন জায়গাটা একদম পুরা চকচক চকচক করতেছে। দেখুন, তো যারা রাশিয়া আসে তারা মস্কোতে কেউ যদি আসে তারা অবশ্যই রেড স্কোয়ার একবার আসে আর এখানে এসে ছবি তোলে। এখানে অনেক ঐতিহাসিক লোকজন কিন্তু এখানে বেড়াতে এসেছে, তার ভিতরে অনেক সবাই কম বেশি আছে। এই জায়গাটা সত্যিকার অর্থে ঐতিহাসিক। দেখুন, মানুষজন সবাই ছবি তুলতেছে। এই রেড স্কোয়ারে কিন্তু আর এখানে একটা
ইয়ে আছে লেনিন, আপনারা জানেন ভ্লাদিমির লেনিন। তো যে হচ্ছে রাশিয়া রাজতন্ত্র থেকে সোভিয়েতর যে ইয়েটা ছিল তার মূর্তিটা কিন্তু এটার ভিতরে রাখা, ভ্লাদিমির লেনিন। চলুন একটু মেলার ভিতরে যাওয়া যাক। তো ভিতরে আইস স্ক্রিনিং কোড, এখানে টিকিট কাউন্টার। দেখেন ট্রেনের ক্রাজের ভিতরে খাবারের দোকান। এই দেখেন এগুলো ছোট ছোট স্টল খাবারের। আর এখানে নর্মালি খাবার দাম অনেক বেশি থাকে, 3-4 গুণ দাম বেশি থাকে। এখানে সবাই ফুড এনজয় করতেছে। দেখেন এখানে কিন্তু তামার উপরে আপনি এখানে যে ডিজাইন চাবেন ওই ডিজাইনে কিন্তু ওরা ছাপ তৈরি করে দেবে। 500 টাকা মতো নেয়, 500 রুবলি। এখানে বাইরে বেরো ওই শেপ তৈরি করে দেয়। দেখেন এখানে কত জিনিসপাতি, কত কিছু, বিভিন্ন ধরনের চাবি, বিভিন্ন কিছু বানানো। আপনি চাইলে এগুলো কিনতেই পারবেন। দেখেন এখানে যে খাবারের স্টলগুলো অনেক স্মার্ট, সবার সেলসম্যানদের একই রকম ড্রেস, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই অন্যরকম একটা সুন্দর। এখানে ফটোগ্রাফি করতেছে। এখানে বাচ্চাদের খেলনার দোকানপাটি আছে, মকটক আছে, বিভিন্ন গিফট আইটেম আছে। এখানে শীতের ড্রেস, বিশেষ করে মেয়েদের। এখানে অনেক টেবিল পাতা আছে, খাবার নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবে। দেখুন রাশিয়াতে বিভিন্ন বেকারি আইটেম খুবই জনপ্রিয়, চা খুবই জনপ্রিয়। দেখুন এখানে বড় ছোট সবাই খুব এনজয় করতেছে। দেখুন এখানে ছবি তোলার সুন্দর বুথ আছে। এখানেও কিন্তু ছবি তোলার সুন্দর বুথ, সবাই ছবি টবি তুলতেছে, বাচ্চা কাচ্চারা এসব খুবই এনজয় করতেছে। দেখুন এই চার্চটা, এই গির্জাটা 1604 সালের দিকে প্রতিষ্ঠিত হয়। এটা সে একটা ট্রেডমার্ক, একটা সিম্বল। দেখবেন রাশিয়ার সব জায়গায় রেড স্টোরের পাশাপাশি এই সিম্বলও থাকে। এর নাম আছে সেন্ট বাসিল ক্যাথেড্রাল। তো এই জায়গাটা অনেক ফেমাস একটা জায়গা। দেখুন রেড স্কোয়ার উইন্টার মেলা চলতেছে কত জাঁকজমকপূর্ণভাবে। একজন কুত্তা নিয়ে আছে,
দেখুন আমি এই জায়গা থেকে 360 ডিগ্রি একটা ভিউ দেখাই। এখানে একটা ঘড়ি আছে, প্রতি আধা ঘন্টা পর পর টং 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 করে। মোটামুটি রেডিসকে আসে সব স্থাপনা একটু রেড কালারের, এই দেখেন এই দেওয়ালটা। আর এটার উপরে যে গম্বুজগুলা, এটা হচ্ছে কোন আইসক্রিমের শেপ দেওয়া। আর এটা হচ্ছে ইউরোপের যে করে এক্সপেন্সিভ মার্কেট আছে তার ভিতরে একটা গুম মার্কেট। এটা বয়স হচ্ছে 130 বছর। আর এটা সে ঐতিহাসিক রেড স্কোয়ার। দেখুন অনেক জাঁকজমকপূর্ণ একটা জায়গা। সামারের সময় আরও বেশি মানুষজন, হই হল্লা, একদম সারা রাত ভরে এখানে মানুষজন থাকে। কিন্তু এখানে কোনো নির্দিষ্ট টাইম আছে ব্যাপারটা এমন না। এখানে 24 ঘন্টা ওপেন থাকে, 24 ঘন্টা মানুষ আসে, এনজয় করে, তাদের মেমোরি ধরে রাখে, তারা তাদের যে ইচ্ছাটা ওটা করে কিন্তু। আর এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মেলাটা ফেব্রুয়ারি মাঝখান অবধি থাকবে, তারপর এটা খুলে ফেলবে আর কি। এটা উইন্টার মেলা। আমাদের দেশে যেমন হচ্ছে এই বৈশাখী মেলা হয়, রমজান মেলা হয়, তো এখানে কিন্তু এই উইন্টার যে মেলা হচ্ছে এই মেলাটা কিন্তু অনেক, এখানে রাশিয়া যা কিছু করা হয় অনেক ব্যাপক আকারে করা হয়, অনেক অর্গানাইজিং করা হয়, অনেক ডেকোরেটিভ করা হয়। তো আপনি এগুলো দেখে 100% ভালো লাগবে কিন্তু। তো এখানে আসার পরে এমন কেউ নাই যে ছবি তোলে না, কারণ এখানে ছবি তুলতে হবে, এত সুন্দর একটা জায়গা। রেড স্কোয়ারের পাশে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সে আছে নিকোলস্কা স্ট্রিট। এই রোডটা অনেক জনপ্রিয় একটা রোড। তো এই রোডে অনেক টুরিস্টদের দেখা যায়। দেখেন টুরিস্টদের ফটো ছবি তোলার জন্য এখানে কত সুন্দর রাশিয়ান রাজা রানী সাজছে। আর এটা হচ্ছে রাশিয়ার যে ছিল, যে জার ছিল, ওরকম একটা ড্রেস পরা। দেখুন পুরা জায়গা জুড়ে অনেক বেশি টুরিস্ট আনাগোনা, অনেকে ছবি তুলছে, কাপল ছবি তুলতেছে, ছবি তুলে দিচ্ছে। দেখুন এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা। ওই পাশে একবার টিকটক করতেছে। তো বন্ধুরা ভালো থাকবেন, ভিডিও এখানে শেষ করতেছি। টিকটক দেখতে হবে, ডান্স।